মায়ের কাছে থাকলে কখন যে কোনভাবে সময়টা কেটে যায়, একটা কি দুটো দিন মনে হয় কি সবে তো একদিন এসেছি। সত্যি মার কাছে থাকা মানে একটা শান্তির জায়গা। আর আজকে মা রান্না করেছিল কলার তরকারি, একদম সিম্পলভাবে তেলাপিয়া মাছ দিয়ে, খুবই সুন্দর হয়েছিল। আর মায়ের হাতের রান্নার কথা কি বলবো, প্রত্যেক সময় তোমাদের বলি খুবই ভালো হয়। যেহেতু 2-3 দিন ছিলাম, এখন চলে যেতে হবে ওই বাড়ি, একটা বিয়ের নিমন্ত্রণ আছে। সবাই মেহেন্দি পরার জন্য ডেকেছে যে তাড়াতাড়ি আসো বৌদি। তো যাই হোক, বিকালবেলা চলে এসেছিলাম। তো এসে দেখো কিন্তু তাড়াতাড়ি করে সবাই মেহেন্দি পড়ছে, আর একটা আনন্দটাই আলাদা কিন্তু, যাই বলো। বিয়েতে মেহেন্দি পড়া, সবার সঙ্গে একটা কথা বলা। তো চলো প্রথম থেকে ভিডিওটা স্টার্ট করি। তো আমি সুস্মিতা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু এদিকে দেখছি মা পরোটা করছে। মানে কি বলবো, সকালে উঠলে মা আগে রান্না বান্না করবেই, মোটামুটি সব কাজকর্মই মায়ের হয়ে যায়। তো এদিকে চা করছে, তো মাকে বললাম ঘরে মাংস আছে, আমি পরোটা দিয়েই খাবো। রাত্রেবেলা খাইনি, আগের দিন মোমো খেয়েছিলাম। তো তার জন্য কিন্তু মা যে আটাটুকু ছিল সেই আটাটুকু দিয়েই কিন্তু পরোটা করবে। আর যাই হোক, পরোটা করছে, মাকে একটু হাতে হেল্প করে দিচ্ছি। আর কি বলো তো, মায়ের কাছে থাকলে না কখন যে সময় কেটে যায় নিজেও বুঝি না। সকাল থেকে রাত মানে আমার কাছে কোনো ব্যাপার থাকে না। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু এই জিনিসটাই মনে হয়, শুধু আমি না, প্রত্যেকটা মেয়ের কাছেই। তো যাই হোক, মা এদিকে করছে। আর আমাদের বাড়িতে পুচকু একটা সোনা আছে, সেটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো ও থাকলে আরও যে সময় কেটে যায় কি বলবো, মানে কি আমার কাছে মনে হয় 24 ঘন্টা মনে হয় 2 ঘন্টার সমান হয়ে যায়, এরকম বিষয়। তো যাই হোক, মা এদিকে রান্না করছে, আমি এদিকে ব্রাশ করে নিচ্ছি। আর এদিকে দেখো চা বসিয়ে দিয়েছে। আমার মায়ের হাতের চা মানে যে খাবে একেবারে তার জন্য, মানে কি বলবো, ভীষণই ভালো লাগে খেতে। আমার মায়ের হাতের চা যে খায় সে যেন ফিদা হয়ে যায়। খুবই সুন্দর চা বানায়। আর এদিকে কিন্তু পরোটা হচ্ছে। তো যাই হোক, সব হয়ে গেলে এখন খাবো। আর চা দিয়ে পরোটা, আর সাথে মাংস আছে, সেটা তোমাদের দেখালাম না। খেতে খুবই ভালো টেস্টি হয়েছিল, আগের দিন মোমো করেছিল। আর এদিকে পুচকুটা কিন্তু সাথেই রয়েছে, দেখো ঘুরঘুর করছে, ও চা দিয়ে খাবে। তো এদিকে বৃষ্টি পড়ছে, আর ওইদিকে পুকুর আছে, পুকুরে বলছে এখানে শিয়াল আছে জানো। সত্যি, আমার তো হয়তো সন্তান নেই, কিন্তু এটাই আমার একটা নিজের সন্তান, ভাইয়ের মেয়ে মানে আমারও সন্তান, তাই না? তা যাই হোক, চাটা খেয়ে কিন্তু বেলা 10টা, 9:30, 10টার দিকে বেরিয়েছিলাম বাজারের দিকে। ওর জন্য দুটো জামা কিনবো। ওর জামা পছন্দ হচ্ছে না, শুধু পরি জামা খুঁজছে। পরি জামা বলতে ঘেরালা জামা। তো যাই হোক, ওইগুলো অনেক আছে, তা ভাবলাম মোটামুটি বাড়ি পরার জন্য দুটো সুতির জামা নিয়েছি। আর এদিকে চলে এসেছিলাম কসমেটিকের দোকানে, ওর জন্য চুড়ি খুঁজছিলাম, কিন্তু চুড়ি পেলাম না, হাতের চুড়ি। কি করব, বললাম যে তুমি তাহলে এনে দিও। বাড়ি চলে এসেছি, বাড়ি এসে দেখছি মা এখানে রান্না বসিয়ে দিয়েছে। মা আজকে রান্না করছে হচ্ছে কলার তরকারি, তেলাপিয়া মাছ দিয়ে। আর যে কলার খোসা ছিল সেটা কিন্তু বাটা করবে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি একদিন করেছিলাম, সেদিন না কলাটা মানে ভাজতে ভাজতে কেমন পোড়া হয়ে গেছিলো, আর পোড়া গন্ধ থাকলে কিন্তু স্বাদ লাগে না। এখন বাজে বেলা 11টা, 11:30 বাজে। আমি তো গেছিলাম 10টার দিকে, ঘণ্টাখানিকের মধ্যেই চলে এসেছি বাজার থেকে। এসে মা রান্না বসিয়ে দিয়েছে। তো মাকে আজকে বলছিলাম মাছটা কিন্তু ভালো হবে না জানো মা। বলছে কেন? আমি মাছ দেখলেই বুঝতে পারি জানো তো, আমাদের এখানে একটা কাকু আনে তো, ভালো মন্দ সব রকম দিয়ে মিশিয়েই আনে। দেখো, দোকানওয়ালা মানে যেই ব্যবসাই করুক না কোনো, ভালো মন্দ নিয়েই কিন্তু তাদের ব্যবসা। কোনো কোনো সময় ভালো আনবে, খারাপ আনবে, এই তো চলে। তো মা সত্যি তাই পরে আমাকে বলছিল, সে সত্যি রে, মাছটা না অতটা ভালো না। তো যাই হোক, এদিকে কিন্তু মা জিরেটা তুলে নিচ্ছে, জিরেটা বাটা দেবে লাস্টে নামানোর আগ থাকতে। কলার তরকারিতে তেমন কোনো কিছু দেওয়া হয় না, কিন্তু আদা জিরে বাটাটা দিলে স্বাদটা কিন্তু বেশি হয়। যাই হোক, মা আদা জিরে বাটাটা দেয়নি, নর্মালি করেছে। আর আমার কাছে তো মায়ের হাতের রান্না খুবই ভালো লাগে। প্রত্যেকটা মেয়ের কাছে কিন্তু মায়ের হাতের রান্না কিন্তু খুবই ভালো লাগে, শুধু আমার না। আর যাই হোক, এদিকে মা রান্না করছে, মায়ের সঙ্গে একটু গল্প করছি। আর কে বলো তো, মায়ের সঙ্গে গল্প করতে সময় একভাবে এমনভাবে কেটে যায়, টেরই পায় না কেউ। তো যাই হোক, আর কি বলবো, তো চলে যেতে হবে, কারণ বললাম যে ওই যে আমাদের বিয়ের নেমন্তন্ন আছে। তো সেখানে যাব পরের দিন বিকাল মানে সকালবেলার দিকে 12টার সময়। তো তার আগে কিন্তু সবাই মেহেন্দি পরবে, জামা কাপড় সেলাই করার বাকি আছে। তো আমার যা আমাকে ফোন করেছে যে তুমি কখন আসবে। তা আমি বললাম 4টে, 4:30টার দিকে আমি বেরিয়ে যাব। আর মেঘলা ওয়েদার, একটা টেনশান হচ্ছে, বিয়ে বাড়ি যদি বৃষ্টি মিষ্টি হয়, সব থেকে বড় টেনশান যাদের বাড়ি বিয়ে, সেই বাবা মার, তারপরে যার বিয়ে তারও একটা টেনশান। ঠাকুরকে ডাকছি যেন বৃষ্টিটা না হয়, আমি মন প্রাণ দিয়ে ডাকছি, কারণ একটা বিয়ে হচ্ছে মানুষের জীবনের প্রথম একটা অনুভূতি, মানে বিয়ের জিনিসটা। তো সেখানে বৃষ্টি হলে সব কিছুই মাটি মাটি হয়ে যাবে। তো যাই হোক, এদিকে এসে কিন্তু মায়ের ঘরটা একটু সুন্দর করে গুছিয়ে ফেললাম। আর এদিকে মার কিন্তু অলমোস্ট রান্না কমপ্লিট, এখন জিরে বাটা দিয়ে নামিয়ে দেবে। দেখতে তো ভালোই লাগছে, খেতে ভালো হবে, একদম যে খারাপ হবে না তা বলবো না, ভালোই হয়েছিল। শুধু ওই আর কি, মাছটা খারাপ হলে যেটা একটু লাগে। তো যাই হোক, কিছু করার নেই। এদিকে কিন্তু পুচকুটাকে আমি খাইয়ে দিচ্ছি,
ভাজা মাছ দিয়ে। দেখো ফোন দেখছে, এখনকার বাচ্চারা সত্যি বাবা ফোন ছাড়া খেতেই চায় না। যাই হোক ওকে খাইয়ে টাইয়ে দিয়ে ঘন্টাখানিক লেগেছে আমার খাওয়াতে। এখন বাজে বেলা 3টে 3:30 বেজে গেছে। আমি চান টান করেছি, চান করে এখন সবাই খাওয়া দাওয়া করে নেব। কলা বাটাটা জাস্ট ওয়াও হয়েছে, কারণ লঙ্কা আর কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেওয়া হয়েছে, আর কালো জিরে ভীষণ ভালো লাগে। যাই হোক খাওয়া দাওয়া করে কিন্তু আমরা 4:30 5টার দিকে বেরিয়ে গেছি, বাড়ি চলে এসেছি, মানে আমার শ্বশুর বাড়িতে। এসেই দেখো সোজা চলে এসেছি, এই যে আমাদের এখানে মেহেন্দি পড়ছে, এই যে ব্রাইড কিন্তু পড়ছে, মানে যার বিয়ে। আর এখানে পরিয়ে দিচ্ছে এই যে আমাদের এক যা বলবো না, হ্যাঁ যাই হোক। তো আর এদিকে ননদিনীও পড়ছে, দেখো দেখাচ্ছে। আর আমার অলমোস্ট পড়া হয়ে গেছে, এক হাতে মানে পড়েছি আর এক হাতে পড়া হয়নি। তো যাই হোক ভিডিওটা এই পর্যন্ত শেষ করবো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।